গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে রে? 7:30। 7:30 তো। তো পড়তে চলে এসছে, এইমাত্র এলো। আর আমি দুই একটা জামা কাপড় কেচে দিয়েছি, দিয়ে আর এখানে বসে পড়লাম। কলে জল এসেছিলো, সেটাও ভরে নিয়েছি, আর এখনও বাকি আছে ভরতে। তো জামা কাপড় মেলা হয়নি, কেচে আর বালতির মধ্যে রেখে দিয়েছি। মাছ এসেছিলো, মাছটা নিলাম। আর ওদিকে মেয়েও উঠে পড়েছে, ওকে পড়াবে। তো চলো আমি কি মাছ নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো, মেয়েও বসে পড়েছে ওকে পড়াতে, আর ব্রাশ ট্রাশ করে বসে পড়েছে একদম। আর একজন দেখতেই পাচ্ছ, ওর মানে ক্যামেরা অন হলেই এরকম করে। তো যাই হোক, আর এদিকে দেখো আকাশটা রোদ উঠেছিল, আমার মেঘ করছে। এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, যেগুলো শুকনো হয়নি, ওগুলো দিয়ে দিয়েছি আমি সকালবেলায়। আর এখানে বালতির মধ্যে রয়েছে দু একটা, বেশি না। তো এগুলো কেচেছি, এক্ষুনি মেলে দেবো। আমার এখনও স্নান হয়নি। আর এখানে মাছ নিয়েছি, দেখো এটা হচ্ছে ফ্যাসা মাছ বলে। তো দুটো নিয়েছি, ওরা দুজনা খাবে, 4 পিস হয়ে যাবে। আর ওই মাছটা, এই ফ্যাসা মাছটা কম হয়েছিল বলে পার্শে মাছটা দিয়ে দিয়েছে। তো চলো আমি একেবারে জামা কাপড় মেলে আর মাছ টাছগুলো কেটে ধুয়ে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর তোমরা দেখেই তো বুঝতে পারো, স্নান টান করে একদম মানে পুজো টুজো সেরে কমপ্লিট করে তারপর রান্নাঘরে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছ আলু কাটা রয়েছে মাছের জন্য, আর এইটুকু আদা মাছের তরকারি দেবো। আর এই আলুটা ভাতের মধ্যে দেবো, কারণ আমি এই মাছের তরকারি খাবো না, মাছও খাবো না। তো আলু ভাতেটা আমার। আর এদিকে হচ্ছে চাল বার করে নিয়েছি, এখনও ধোয়া হয়নি। তরকারিটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে আনবো। আর এই ডালটা হচ্ছে ভাতে দেবো, আজকে ডাল ভাতে আর মাছের তরকারি হবে। আর এই ডাল ভাতে আর আলু ভাতে দিয়ে আমিও ভাত খাবো। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ডাল ভাতেটাই না পেঁয়াজ লঙ্কা ভেজে মাখাবো, শুকনো লঙ্কা। আর মাছের তরকারিতেও পেঁয়াজ দেবো, এই জন্য 3টে মাঝারি সাইজের, বেশি বড় না, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। আর এদিকে দেখো টিফিনেরও জোগাড় হয়ে গেছে। এই যে আলু ভাজা নিয়েছি দুজনার টিফিন খাওয়ার জন্য। আর এখানে মাছ হচ্ছে ভাজা, হাফ ভাজা হয়েছে আর হাফ কড়ার মধ্যে হচ্ছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে। তো চলো, এই ছিল। এখন হচ্ছে ঝটপট করে কাজ করে নেবো। আর এখানে দেখো পান্তা ভাতে ঢাকা রয়েছে, এটা আজকে মেয়েকে বলেছি খেতে, আমার ভালো লাগে না। গরমের সময় এই এক সমস্যা, জানো, ভাত থাকে তো জল দিতে হয়। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিই, তারপর দুজনে একসঙ্গে টিফিন করে নেবো। দেখতে পাচ্ছ মুড়ি থালা নিয়ে বসে পড়েছি। এই যে মুড়ি, সঙ্গে পেঁয়াজ কুচি নিয়েছি আলু ভাজা দিয়ে। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, বাসন পড়ে রয়েছে। তো চলো আমি টিফিনটা করে নিই। আর রান্না তো কি হচ্ছে তোমরা তো জানোই। তো এখন পেটে খিদে প্রচুর, তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই। আর আমি না এই শুকনো মুড়ি খেতে পারি না, এতে জল নেবো একটু, নাহলে শুকনো মুড়ি হবে না। তার আগে একটু খেয়ে দেখি কেমন লাগছে। তো তাহলে আমি টিফিন করে নিই, আর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের সেই বেলা দেখিয়েছিলাম টিফিন খাওয়ার সময় মনে হয়, তারপরে আর ভিডিও করা হয়নি। তো চলো এখন হচ্ছে চা খাবো, এই জন্য বিস্কুটের প্যাকেট, বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুটের প্যাকেটটা কাটবো। আর এই যে চা করে নিয়েছি এখানে। আর বিকালে একটু বেরিয়েছিলাম, যেটার ভিডিও আমি করিনি। জুতো কিনতে গিয়েছিলাম, আমার পায়ের জুতো ছিঁড়ে গিয়েছিল, যেগুলো রেগুলার ব্যবহার করি, সেই জুতো ছিঁড়ে গিয়েছিল। তো এই যে কিনে নিয়ে এসেছি নর্মাল জুতো, রেগুলার যেটা ব্যবহার করি সেই জুতো। আর মেয়ে নেই এখন, মেয়ে গেছে হচ্ছে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার, তো ওর পিসির সঙ্গে গিয়েছে, সেটা ভিডিও তোমরা দেখতে পারবে। তো চলো আমি চাটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো চাটা আমার ঠান্ডাও হয়ে এসছে। চাটা খেয়ে নিয়ে ভাত বসাবো, তারপরে আর সেরকম কাজ নেই। আর দুপুরের তরকারি তো রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরের তরকারি কি করব, মানে রান্নার পরে আর দেখাইনি, তো আগে দেখিয়েছিলাম। এখানে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, এই দিয়ে চা খাবো।
সন্ধ্যার টিফিন হয়ে যাবে। তো বন্ধুরা, মা তো অনেক আগেই বলেছিল তোমাদের সাথে শেয়ার করব যে আজকে শ্রাবণ মাসের লাস্ট শনিবার বড় ঠাকুরের পূজা হচ্ছিল, মানে যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তো আমারও ইচ্ছা ছিল লাস্ট শনিবারেরও ভিডিও ক্যাপচার করা, তো সেটা সম্ভব হয়নি এই জোরে জোরে বৃষ্টি পড়ার কারণে। তো বৃষ্টিতে আর দাঁড়িয়ে না থেকে আমরা সবাই ভিজে গিয়েছিলাম। তো মন্দিরে দেখতে পাচ্ছ চলে এসেছি, যেটা আমাদের ডেস্টিনেশন। তো সবাই ভিজে অবস্থায় এখানে বসে পড়েছি। আর ওইদিকে তো ভিডিও ক্যাপচার করা হয়নি, যেটা তোমাদের আগে বললাম। তো এইটা আমাদের মন্দিরে এই প্রসাদটা বড় ঠাকুরের প্রসাদ বাড়ি গিয়ে খেতে নেই, তাই আমাদের মন্দিরে সবাই মিলে বসে খাচ্ছি, আড্ডাও দিচ্ছি, তার সাথে খুব মজাও হচ্ছে। তো এই ভিডিওটা ক্যাপচার হচ্ছে কি আমার মা তো আমাদের সাথে যায়নি সিচন্দাতে, তোমরা তো দেখতে পেয়েছিলে। তো পরে মানে প্রসাদ খাওয়ার জন্য আমি কল করেছিলাম, তো মা এসেছিলো, তো এই ভিডিওটা মাই করছিল। তো এখানে সবাই মিলে হাসি ঠাট্টা মজা আনন্দ সবই করা হচ্ছে। আর এত জোরে বৃষ্টি পড়ছিল, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজও শুনতে পাচ্ছিলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।